ওই যে দূরে মহান জাতীয় সংসদ এবং তার পাশেই এই চন্দ্রিমা উদ্যানের লেক সুন্দর একটি ক্রিসেন্ট ব্রিজ পার হয়ে 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 এখানে যে ব্যক্তিত্বের কবর আমি একটু দেখাই। এই যে এখানে একজনের কবর, তিনি শায়িত আছেন এবং তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তিনি জেড ফোর্সের নায়ক ছিলেন মুক্তিযুদ্ধের সময়। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তার অবদান, তিনি জেড ফোর্সের প্রতিষ্ঠাতা নায়ক ছিলেন এবং যুদ্ধ করেছেন। এই যে তার কবরের এই যে উপরে, বা এটা হচ্ছে উপরের অংশ, এটা উপরের অংশ এবং এটা হচ্ছে তার কবর। আমি একটু সাইড থেকে দেখাই। এটা হচ্ছে তার কবর। এখানে তার দেহাবশেষ মাটি দেয়া হয় এবং এই যে এখন অনেকেই তার এই যে এই রাউন্ডের উপরে কিন্তু অনেকে উঠতেছে। এটা একদমই এখানে কোনো আনসার বাহিনীর সদস্যরা আছেন, কিন্তু এখানে তদারকির মতো কিন্তু বিশেষ কেউ নেই। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা শুধু ইতিহাসের জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের জানা বা ভিডিও করা। এটা কার মতের সাথে যায় বা যায় না এটা নিয়ে আমাদের কোনো অভিমত নেই এবং এটা নিয়ে আমরা কথা বলতেও চাই না। শুধু একটি স্থাপনার মতো এটি দেখাই। মহান জাতীয় সংসদের পাশেই তার কবর। এই যে মহান জাতীয় সংসদ এবং এই যে তার কবর, এটি হচ্ছে তার কবরের চত্বর। তিনি এখানে শায়িত আছেন। 1981 সনে তাকে হত্যা করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। কবর চত্বরটা কিন্তু নির্মাণ শৈলীর দিক থেকে বলা যেতে পারে একদমই দারুণ। অবহেলার কারণে কিছু হয়তো নান্দনিক যে সৌন্দর্য এটা হয়তো হ্রাস পেয়েছে, কিন্তু সত্যিই অনেক চমৎকার একটি স্থাপনা এটি।